তোমার ভিডিওটা দেখে যদি কোনো আতঙ্কবাদী এসে বোম ফেলে তখন কি হবে? শেওড়াফুলি থেকে তিনিও কিন্তু যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালতে। অনেক ভালো মানুষের তো আমরা ভিডিও আপনাদের দেখাই, তাদের কথোপকথন আপনাদের শোনাই। এই দিদি কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো নয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। সামনে দেখতে পাচ্ছেন এটা মন্দির, আর মন্দির থেকে এই যে এইটুকুনি ডিস্টেন্সে এই যে লেখা আছে দেখুন 100 টাকা স্পেশাল লাইন পুরুষ ও মহিলাদের জন্য। আগের সপ্তাহে 4 বছরের একটা শিশু পায়ে হেঁটে যাচ্ছিল, আর আজ দেখা পেলাম 4 মাসের একটা শিশু মায়ের কোলে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন, যেমন আগের সপ্তাহে আমি গিয়েছিলাম তখন জানতে পেরেছিলাম যে 2টোর থেকে মহিলাদের লাইন খুলে দেওয়া হয় আর 4টের থেকে সাধারণের জন্য। তো সেই নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। দিনের বেলায় আসছেন, ভাবছেন বাবার মাথায় জল ঢালার পরে দুধ পুকুরে স্নান করবেন, তো তারা কিন্তু পারবেন না। আবার মন্দিরের পেছনে যারা সামনে থেকে বাবাকে ধরতে পারছে না, পেছন থেকে প্রণাম করে সেই স্বাদটুকু মেটাচ্ছে। বাবা পেছন থেকে কানে শুনুক, আর কি করো, সামনে তো পাচ্ছে না। এখানে কিন্তু পুরুষ নেই, ওটা কিন্তু আগের সোমবারে পুরোটা হেঁটে গিয়েছিল, আজকে কিন্তু আবার পুরোটা হেঁটে যাবে, সে আলাদাই জোশ আর কি। দেখুন যাত্রাপথে আরো পুচকে পুচকে সদস্য দেখলাম বাবার বাড়ি যাওয়ার। এই যে দেখুন 2টো পুচকে সদস্য। লকডাউনে 3 দিন না খেয়েছিলাম, মানসিক করেছিলাম যদি বেঁচে ফিরতে পারি বাবার থানে যাবো, গিয়ে মানসিক চুকাবো। তো আমি 3 দিন না খেয়ে 3 দিন পর এসে খেয়েছি ওই বাচ্চা পেটে, শুধু 9 মাস পেটে। 5 বছর পর যাচ্ছি বাচ্চাকে নিয়ে। নমস্কার সবাইকে, আমি সম্রাট আর আমি কেয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই দা স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। গত সপ্তাহের সোমবারে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে, অর্থাৎ তারকেশ্বরে, এবং সম্পূর্ণ যাত্রাপথ আপনাদের দেখিয়েছিলাম। তো প্রথম সোমবারে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভিড় হয়েছিল, আর যেটা স্বাভাবিকভাবে আমরা জানি যে এই শ্রাবণ মাসের 4টে সোমবারই কিন্তু অনেক ভক্তরা যায় বাবার বাড়ি। তো দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় প্রথম সোমবারের তুলনায়। তো সেই ভিড় দেখার জন্য এবং আপনাদের অনেক তথ্য যেগুলো আগের ভিডিওতে আমি দিতে পারিনি, সেই সমস্ত তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও। সম্পূর্ণ যাত্রাপথ হয়তো আমরা পায়ে হাঁটবো না, তার কারণ একটাই, গত সপ্তাহে আমি গিয়েছিলাম, তো এ সপ্তাহে সম্ভব নয়। তার সাথে কেয়াও রয়েছে, তো কেয়া সম্পূর্ণটা মনে হয় না হাঁটতে পারবে। তো আমরা এই ভিডিওতে চেষ্টা করব যতটা পারবো ততটা হেঁটে যাওয়ার, এবং রাস্তায় যেতে যেতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে তা সম্পূর্ণটা তুলে ধরার। একদম শুরু থেকে শুরু করব এই ভিডিও, একবারে শেষে গিয়ে শেষ করব এই ভিডিও। অর্থাৎ শুরুটা করছি এই ব্যারাকপুরে মনিরামপুর 2 পয়সার ফেরিঘাট থেকে। এখন আমরা অটোতে করে ব্যারাকপুর স্টেশন থেকে এই মনিরামপুর ফেরিঘাটের সামনে নামলাম, এবং এখান থেকে আমরা ও পাশে যাব, অর্থাৎ শেওড়াফুলি ফেরিঘাটে। এবং শেওড়াফুলি ফেরিঘাটের ওখান থেকে নিমাই তীর্থ ঘাট, এবং সেই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যার কারণে একদম সামনে থেকেই আমাদের এই ভিডিওটা স্টার্ট করছি। এখান থেকে যাওয়ার একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে আপনারা এই ফাঁকায় ফাঁকায় কিন্তু আপনাদের বাক্স সাজিয়ে নিয়ে, তারপর বিভিন্ন ফুলের সামগ্রী নিয়ে আপনারা কিন্তু ঘাটের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে ঘাটে যাওয়ার পথে লাইন দেখুন, এই রাস্তার শুরু থেকেই কিন্তু লাইন পড়ে গেছে ভেসেলের। আমার বাদিকে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘাট পারাপারের লাইন। প্রচুর ভক্তরা কিন্তু আজকে যাচ্ছে এই সোমবার, দ্বিতীয় সোমবার। শ্রীরামপুর ফেরিঘাটে 2খানা লাইন থাকে, একটা সাধারণ যাত্রীদের জন্য আর একটা হচ্ছে গিয়ে বাবার বাড়ি যাওয়ার ভক্তদের জন্য। আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা বাক্স সাজিয়ে নিয়ে যেতে পারেন। আর ফুল, এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ছোটোখাটো দোকান বসেছে, যেখানে আপনারা ফুল পেয়ে যাবেন। বলছি রজনীগন্ধার এই মালাগুলো কত করে? 5 টাকা করে এগুলো। আর এই যে আচ্ছা, এই গোলাপ ফুলের পাপড়ি দেওয়া এগুলো 10 টাকা করে। আর ওটা কি? এটা মতি মালা 5 টাকা করে। 5 টাকা করে। আকন্দ ফুলের মালা নেই? আকন্দ ফুলের বহুত দাম। তো যাই হোক, আকন্দ ফুলের মালাটা প্রয়োজন হয়। এই বাকের যে আপনারা কলসি নিয়ে যাবেন, তো সেই কলসিতে অনেকে আকন্দ ফুল আর কি বেঁধে নিয়ে যায়। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেক ফুলের মালা রয়েছে। মালাগুলোর দাম কেমন দাদা? এগুলো 30 টাকা পিস, এটা 50 টাকা পিস, ওটা 10 টাকা পিস। এটা 10 টাকা। আচ্ছা, তো এই রকম
এই 5 টাকার রজনীগন্ধার চেন রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কত করে? 5 টাকা 5 টাকা। আকন্দ ফুল 50 টাকা পিস। হ্যাঁ, আকন্দ ফুলের এত দাম? সাইজ হয়ে গেছে বর্ষায়। আকন্দ ফুল যারা নিয়ে যেতে চাইছেন বাড়ি থেকে আনাই ভালো, কেননা এখানে কিন্তু 50 টাকা করে পিস। তুললাম একটু। হ্যাঁ, এই যে এই সাইজের আকন্দ ফুলের মালা 50 টাকা করে পিস চাইছে এই মনিরামপুর ফেরিঘাটের এখানে। তো মোটামুটি এই সমস্ত এই যে ব্যাগ ট্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যাই হোক, আপনারা যদি পারেন বাড়ির সামনে থেকে যে কোনো দোকান থেকে নিয়ে আসবেন, সেখানে হয়তো একটু কম দামে পাবেন। কিন্তু এখানেই যদি 50 টাকা দাম হয় একটা আকন্দ ফুলের মালার, শেওড়াফুলি ফেরিঘাটে কিন্তু এর থেকে অনেক বেশি দাম পড়বে। ফেরিঘাটেও কিন্তু বাক্স সাজানোর দোকান রয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেকটাই ভিড়। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাবার বাড়ির যাত্রা করার যে ভক্তরা তারা এই লাইন ধরে যাচ্ছে, এবং লাইনটা কিন্তু অনেকটাই বড়। আর এখান দিয়ে কিন্তু সাধারণ যাত্রীদের লাইন। তো আমরা যেহেতু বাবার বাড়িতে জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছি না, তার কারণে কিন্তু আমরা সাধারণ লাইনটাই ধরছি। ভিড় দেখুন, বিশাল ভিড়, কিন্তু একদম ওই হাই রোড অবধি ভক্তদের লাইন। আর এই যে এখানে দেখুন কত ভিড় এখানে। গত বছর যখন এই মনিরামপুর ফেরিঘাট হয়ে গিয়েছিলাম, তখন ওপাশের ঘাট থেকে গিয়েছিলাম, এবং ওই ঘাটে কিন্তু 10 টাকা ভাড়া নিয়েছিল। আর এই যে নতুন ঘাট, এই ঘাটে কিন্তু 7 টাকা করে ভাড়া। শেওড়াফুলি ঘাট থেকে নিমাই তীর্থ ঘাট অবধি বিভৎস ভিড়, মানে রেকর্ড করা ভিড়। এবছর 2025-এর দ্বিতীয় সোমবার। এমনিতে শ্রাবণ মাসের 4টে সোমবারের মধ্যে এই দ্বিতীয় সোমবার আর তৃতীয় সোমবার চরম পরিমাণে ভিড় হয়। তো এখনও কিন্তু সেই ভিড়, মানে 2024-এর প্রথম সোমবার যতটা ভিড় হয়েছিল তার থেকে দ্বিগুণ হয়েছে এবছর প্রথম সোমবারে। আর এই দ্বিতীয় সোমবার কোনো কথা হবে না, মানে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে একসাথে। সামনে এই নিমাই তীর্থ ঘাট, আর এই ঘাটে জানি না এত ভিড় রয়েছে ঢুকতে দেবে কিনা। এই ছাড়ছে এখন। দোকানে 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 তো আমাদের নিমাই তীর্থ ঘাটে ঢুকতে দিচ্ছিল না, তো দুটো সেপারেট লাইন করেছে। যারা এপাশ থেকে আসছে অর্থাৎ ঘাট থেকে, তাদের সোজা আরেকটি ঘাটে পাঠিয়ে দিচ্ছে। আর যারা সোজাসুজি আসছে তারা একদম এই নিমাই তীর্থ ঘাটে ঢুকছে। তো আমরাও নিমাই তীর্থ ঘাটে বলে করে ঢুকলাম আর কি। তো নিমাই তীর্থ ঘাটের চারিপাশটা আমি আপনাদের দেখাই, দেখুন বিভৎস ভিড়, কিন্তু বিভৎস ভিড়। এই নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্য আপনারা অনেকেই জানেন, যারা আর কি শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যান, তারা জানেন না, তাদের উদ্দেশ্যে আর কি একটু জানিয়ে দিই। এই নিমাই তীর্থ ঘাট থেকেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বাবার বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন জল নিয়ে, মানে এই ঘাট থেকেই তিনি জল ভরে নিয়ে গিয়েছিলেন। আর শুধু যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তা না, বিশিষ্ট বিশিষ্ট মনীষীরা কিন্তু এখানে এসে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন এই ঘাট থেকে জল ভরে নিয়ে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ঘাটে এসেছিলেন তখন একটা অলৌকিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানে একটা নিম গাছ ছিল। তো সেই নিম গাছে কিন্তু তখন চাপা ফুল ফুটেছিল। তো এই জিনিসটা এখানে শোনা যায়, কতটা বাস্তব তা আমার ঠিক সঠিক জানা নেই, তবে লোকমুখে যেটা শোনা আমি আপনাদের সেটাই বললাম। তো যার কারণে কিন্তু এই ঘাটের মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। তো আপনাদের একটা জিনিস দেখাই, আমি এখনো ঘাটের কাছাকাছি যেয়ে উঠতে পারিনি, তার আগেই গঙ্গার জল একদম ঘাটের ওপরে চলে এসছে। এই দেখুন, ওইখানে রয়েছে ঘাট, আর এখনই দেখুন গঙ্গার জল এইখানে অবধি চলে এসছে। তো মোটামুটি হাঁটু অবধি জলে আমাকে যেতে হবে আপনাদের দেখানোর জন্য যে ঘাটের পরিস্থিতি কি রয়েছে। তো এখন যেহেতু জোয়ার চলছে, যার কারণেই কিন্তু মানে গঙ্গার জল এতটা উপরে উঠে গেছে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না। এই যে এতটুকুই আমি এসছি, আর জল দেখুন, মানে বিভৎস জল, আমার একেবারে প্যান্ট ভিজে যাবে, যার কারণে আমি আর সামনে যাব না। তো এই দূর থেকেই আমি যতটা পারলাম আপনাদের ঘাট দেখালাম। তো এখন সোজা বেরিয়ে যাব ঘাট থেকে। যারা যারা তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার যাচ্ছেন, তাদের জন্য কিন্তু নতুন নতুন অনেক তথ্য রয়েছে, এবং সেই তথ্যগুলো কিন্তু জানা খুবই প্রয়োজন। আমি আগের যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে অনেকেই অনেক কমেন্টস করেছেন, তো সেই সমস্ত কমেন্টের উত্তর আমি এই ভিডিওতে দেব।
আর তার সাথে সাথে একটা ছোট্ট জিনিস আমি আপনাদের আগের থেকে জানিয়ে দিই, এই 2025-এর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে কিন্তু মন্দিরের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। যেমন আগের সপ্তাহে আমি গিয়েছিলাম, তখন জানতে পেরেছিলাম যে 2টোর থেকে মহিলাদের লাইন খুলে দেওয়া হয় আর 4টের থেকে সাধারণের জন্য। তো সেই নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। ভিডিওর সাথে থাকুন, সমস্ত ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেব। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, কেননা লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এখানে আসছে এবং আপনারা যদি অযথা দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটাই ভিড় হয়ে যাবে, তাতে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও থাকে। তো এখন আমরা একটু ফাঁকা জায়গায় যাই, গিয়ে আপনাদের সমস্ত তথ্য পরপর দিচ্ছি, চলুন। এই যে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব কিন্তু প্রায় 37 থেকে 40 কিলোমিটার। তো এই 37 থেকে 40 কিলোমিটার যাত্রাপথে ভক্তরা মোট 4টি জায়গায় থামে। প্রথমটি হচ্ছে গিয়ে ডাকাত কালীবাড়ি, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, তৃতীয়তে হচ্ছে গিয়ে লোকনাথ এবং চতুর্থ সর্বশেষে কিন্তু বাবা তারকনাথের মাথায় জল ঢালবে তারকেশ্বরে গিয়ে। তো এই যাত্রাপথে টোটাল 4টি জায়গায় কিন্তু ভক্তরা থামে এবং বাবার মাথায় জল ঢালে, মায়ের পায়ে জল ঢালে, তারপরে আবার রওনা দেয়। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু একসাথে যাচ্ছে, বড় বড় বাঁক নিয়ে এক একটা গ্রুপে প্রায় 7 থেকে 10 জন একদম রাজধানী স্পিডে ছুটছে আর কি, সাইড বম করতে করতে। এখন এই মুহূর্তে আমরা কিন্তু শেওড়াফুলি মোড়ে রয়েছি এবং এই মোড়ে আসতে আমাদের কিন্তু অনেকটাই টাইম লাগলো। একটা অভাবনীয় জিনিস দেখতে পেলাম, আগের সপ্তাহে 4 বছরের একটা শিশু পায়ে হেঁটে যাচ্ছিল, আর আজ দেখা পেলাম 4 মাসের একটা শিশু মায়ের কোলে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন, আপনি মা তো নাকি? তাহলে আচ্ছা, ইনি হচ্ছে এই বাচ্চাটার মা আর মাসি, তাই তো? আর এই যে বাবা, তো মানসী ছিল নাকি? মানসী ছিল। তো 4 মাস বয়স বাচ্চাটার, এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার কৃপা না থাকলে কিন্তু সম্ভব নয়। দেখুন বয়স কত? 4 মাস। মানে আপনাদের কি মানসী ছিল? আচ্ছা, তো ছেলে না মেয়ে? মেয়ে। মানে মাকে নিয়ে যাচ্ছেন বাবার কাছে? ঠিক আছে, হর হর মহাদেব। আচ্ছা, এই সম্পূর্ণ যে 37 কিলোমিটার যাত্রাপথ, এই যাত্রাপথের প্রথম যে থামার জায়গা সেটা কিন্তু ডাকাত কালীবাড়ি। আর শেওড়াফুলি থেকে সেই ডাকাত কালীবাড়ির দূরত্ব কিন্তু প্রায় 10 থেকে 11 কিলোমিটার। তো এই 10 থেকে 11 কিলোমিটার খুব স্পিডে হাঁটতে হবে, আর না হলে কিন্তু বাবার বাড়ি পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে। এই প্রথম অবস্থায় শরীরে এনার্জি যতটুকু থাকবে ততটুকু এনার্জি দিয়ে ডাকাত কালীবাড়ি অবধি একদম রাজধানীর স্পিডে ছুটতে হবে। বড় বড় বাঁকের সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা এই রকম কিন্তু থিম নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ভোলে বাবার একটা বসা অবস্থায় মূর্তি রয়েছে। এটা নিয়ে তো যাবেন নাকি? এটা নিয়ে যাবেন তো নাকি? কখন যাবেন? লোকাল বাড়ি কোথায়? যাদবপুর। এটা যাদবপুর থেকে হাঁটি নিয়ে এসছেন? বাপরে বাপ, যাদবপুর থেকে কিন্তু হাঁটি নিয়ে এসছে এই মূর্তিটাকে। যাত্রাপথে অনেক মানুষের সাথেই তো সাক্ষাৎ করাচ্ছি, ছোট থেকে বড় সমস্ত মানুষের সাথে। তো যেতে যেতে এক দিদি বললো যে আমাকে একটু ইউটিউবে দেখাও। এই যে এই দিদি, ইনিও কিন্তু জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়। নাম কি? বাড়ি কোথায়? দুর্গাপুর থেকে এসছে, ট্রেনে এসে ব্যারাকপুরে এখান থেকে হেঁটে এসছে নাকি? শেওড়াফুলি থেকে? শেওড়াফুলি থেকে তিনিও কিন্তু যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালতে। একটু শারীরিক অসুস্থ তিনি, তো ওনার শরীরের অতটা ভালো নেই, দেখে বুঝতে পারছেন। তো আমাকে রিকোয়েস্ট করলে একটু ভিডিওতে নিতে, তাই আমি কিন্তু নিলাম। আমাকে সাপোর্ট করতে বলছে। যাই হোক, সাপোর্ট করবেন, পাশে সাবস্ক্রাইবের বাটন রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেক ভালো মানুষের তো আমরা ভিডিও আপনাদের দেখাই, তাদের কথোপকথন আপনাদের শোনাই। তো এই দিদি কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো নয়, অনেকটাই আলাদা। তো তার ইচ্ছে হয়েছে, তার কারণেই কিন্তু আমি ভিডিওতে সংযোগ করলাম। যারা কখনোই তারকেশ্বরে যাননি তাদের উদ্দেশ্যে বলি
যে এই যে রাস্তা, এই রাস্তা 37 কিলোমিটার হলেও কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। ভক্তদের সাথে যেতে যেতে কিন্তু অনেকটাই টাইম কেটে যায়। আমরা কিন্তু প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হেঁটে চলে আসলাম। সামনেই কিন্তু দিল্লি রোড, তো দিল্লি রোডে কিন্তু আমরা চলে আসলাম। আর এই যাত্রাপথের প্রথম ভাইটাল একটা পয়েন্ট, যেখানে কিন্তু অনেক পুলিশ প্রোটেকশন রয়েছে, যেহেতু দিল্লি রোড এখানে অনেকটাই যানজট হয়, তো এই যানজটকে ট্যাকেল দেওয়ার জন্যই কিন্তু এত পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা রয়েছে। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসছে এই জেঠিমা, তো এত বয়স্ক হওয়ার পরেও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। হেঁটে হেঁটে যাবেন নাকি পুরোটা? মানে যতটা পারবেন ততটা হেঁটে না, পুরোটা হেঁটে হেঁটে যাবে। দিল্লি রোড ক্রস করছি আর এই জেঠিমার সাথে দেখা, তিনি বলছে যে পুরোটা হেঁটে হেঁটে যাবে। মানে এটা কিন্তু বাবার কৃপা ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। 37 কিলোমিটার আমরা ইয়ং ছেলেরা কিন্তু হেঁটে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। পায়ে একটু ব্যথা হবে, কিন্তু এই যে বয়স্ক মানুষ তারা কিন্তু হেঁটে যেতে অনেকটাই সমস্যা। তো যাই হোক, সম্পূর্ণটা হেঁটে যাক, বাবার কৃপা লাভ করুক। তো চলুন, আমরাও জানি না কতটা হাঁটতে পারবো, তবে চেষ্টা করব অনেকটা হেঁটে বাবার কাছাকাছি পৌঁছানো। যেহেতু গত সোমবারই আমরা পুরোটা গিয়েছিলাম জল নিয়ে, তো জানি না এবার কতটা হাঁটতে পারবো। যাত্রাপথে কিন্তু শুধু বয়স্ক মানুষেরা যাচ্ছে না, তার সাথে সাথে কিন্তু ছোট ছোট বোনেরাও যাচ্ছে। এই যে দেখুন, দিদিরা বোনেরা কিন্তু একসাথে যাচ্ছে। কোথা থেকে এসছে? চলো, মানে ডিস্ট্রিক্ট হাওড়া থেকে এসছে। তো হাওড়া থেকে এসছে, তো কজন মিলে যাচ্ছেন? আমি আমার বান্ধবী আর এখানে বৌদি সব রয়েছে। বান্ধবী ছজন মিলে যাচ্ছে তারকেশ্বরে। সব মহিলারাই নাকি? সব মহিলারা। ও, এখানে কিন্তু পুরুষ নেই। আগের সোমবার পুরো হেঁটে গিয়েছিলে? পুরো হেঁটে গিয়েছিলে? হ্যাঁ, পুরোটা কিন্তু আগের সোমবারে পুরোটা হেঁটে গিয়েছিল এই বোন, আর আজকে কিন্তু আবার পুরোটা হেঁটে যাবে। সে আলাদাই জোশ আর কি। দেখুন, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, ও বলছে পুরোটা হেঁটে যাবে। পুরোটা পারবে যেতে? পুরোটা যেতে পারবে, বলছে পুরোটা হেঁটে যাবে। মানে অভাবনীয় আর কি। আমরা অনেক বড়রা আছি যারা পুরোটা হেঁটে যাওয়ার সাহস পাই না, তো ও বলছে পুরোটা হেঁটে যাবে। আপনি মা ওর নাকি? তিনজনে মিলে এসেছেন। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানা, পূর্বগ্রাম। মানে ডিস্ট্রিক্ট কোনটা? বর্ধমান থেকে এসছে, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, ঠিক আছে, বাবার নাম করতে করতে যান। দেখুন, যাত্রাপথে আরো পুচকে পুচকে সদস্য দেখলাম বাবার বাড়ি যাওয়ার। এই যে দেখুন, দুটো পুচকে পুচকে সদস্য। বয়স কত? 4 বছর আর 5 বছর। 4 বছর ওর, আর এর 5 বছর। তো এই ছোট ছোট বাবার ভক্তরা যাচ্ছে খালি পায়ে। দেখুন, খালি পায়ে যাচ্ছে বাবার কাছে। 24 পরগনা থেকে এসছে। দেখুন, দুটো সন্তানকে নিয়ে এসছে বাবার বাড়ি আর কি। মানুষ ছিল নাকি? আচ্ছা, তার মুখ থেকেই শুনুন। লকডাউনে 3 দিন না খেয়েছিলাম, মানসিক করেছিলাম যদি বেঁচে ফিরতে পারি তাহলে আমি বাবার বাচ্চাকে নিয়ে বাবার থানে যাবো, গিয়ে মানসিক চুকাবো। তো আমি 3 দিন না খেয়ে 3 দিন পর এসে খেয়েছি ওই বাচ্চা পেটে, শুদ্ধ 9 মাস পেটে। তারপরে আজকে যাচ্ছেন বাবার কাছে? হ্যাঁ, 5 বছর পর যাচ্ছি বাচ্চাকে নিয়ে। দেখুন, আমার পেছনে কত বড় নন্দী মহারাজ। তো এই যে দেখতে পাচ্ছেন, বাবার বাড়ির উদ্দেশ্যে সমস্ত ভক্তরা কিন্তু যাত্রা করছে। তো এখানে কিছু বোধহয় লোকাল লোক রয়েছে, এই যে এখানে বসে আছে। তো তারা কিন্তু বাবার বাড়ি যাচ্ছে না, কিন্তু এইখানে মোড়ের মাথায় বসে মদ খাচ্ছে, তো এই অ্যালকোহল নিচ্ছে। তো এটা সত্যি খুব খারাপ জিনিস। এটা প্রশাসনের তরফ থেকে হয়তো দেখা উচিত ছিল। প্রচুর ভক্ত কিন্তু যাচ্ছে এবং তাদের এই রকম আর কি পরিস্থিতি, এটা কিন্তু সত্যি লজ্জাদায়ক। এটা প্রশাসনের হয়তো দেখা উচিত যে এখানে তাদের পায়ে দেখতেই পাচ্ছেন জুতো রয়েছে এবং এই কালভেটের উপরে কিন্তু তারা বসে বসে মদ খাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু সুপারভাইজ করা প্রশাসনের তরফ থেকে অবশ্যই দরকার। আমি সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন, হ্যালো, সম্পূর্ণ যাত্রাপথে সব কিছুই ঠিক আছে, কিন্তু এক জায়গায় একটু আপত্তি রয়েছে আমার, যেটা হচ্ছে গিয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য বা বাবাকে জল ঢালার জন্য মদ খেতে হবে, গাঁজা খেতে হবে, এটা আমি কোথাও লেখা দেখিনি বা আমি জানি না।
তো যাই হোক, অনেকে প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করে, তো সেটা আমার মনে হয় আড়ালে করা ভালো। কেননা এত মানুষ একসাথে যাচ্ছে, একদম ওপেন খাওয়াটা আমার যুক্তিসঙ্গত মনে হলো না। তো আপনাদের কি মনে হয় এ বিষয়ে, তা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আগের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে লেডিস টয়লেট বা জেন্টস টয়লেট কোথায় রয়েছে। তো শেওড়াফুলি থেকে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার আসার পরে কিন্তু আপনারা টয়লেট পাবেন। মানে দিল্লি রোড থেকে প্রায় 2 কিলোমিটার আসার পরে আপনাদের এই টয়লেটটা পড়বে ফার্স্টেই। তো এখানে লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট কিন্তু সেপারেটলি করা রয়েছে, এবং এই টয়লেটের কিছুটা আগিয়ে গেলে জলেরও ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে টয়লেট, এই সাইডে কিন্তু লেডিস টয়লেট এবং তার পাশেই রয়েছে জেন্টস টয়লেট, এবং ও পাশে কিন্তু রয়েছে জলের ব্যবস্থা। তো মোটামুটি শেওড়াফুলি থেকে প্রায় অনেকটা ডিস্টেন্সের পরেই কিন্তু টয়লেট রয়েছে। এই টয়লেটগুলো আরও যদি 2-1টা মাঝখানে হতো তাহলে যাত্রীদের পক্ষে সুবিধা হতো। প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ, তারপরে গিয়ে টয়লেট পাবে। মানে তার আগে কিন্তু মাঝখানে কোনো রকম কোনো টয়লেট নেই। এর আগের বছর যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু এই টয়লেটের ব্যবস্থাপনা ছিল না। তো এবছর সরকারের তরফ থেকে কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে, আর এই ব্যবস্থাপনার ফলে কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছে। অনেক মহিলারা রয়েছে যারা এই টয়লেটটাকে ব্যবহার করতে পারছে। আচ্ছা, বাবার বাড়ি যাওয়ার পথে কিন্তু খাবারের অভাব হবে না। এখানে কিন্তু ভান্ডারা দিচ্ছে, পোলাও আর আলুর দম। এই যে দেখতে পাচ্ছেন আলুর দম আর পোলাও দিচ্ছে, তো সবার জন্য কিন্তু ফ্রি। তো অনেক ভক্তরা এই সমস্ত জায়গায় কিন্তু খেয়ে আবার রওনা দিচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। পেছনেই ভান্ডারা দিচ্ছে, তো পোলাও আর আলুর দম দিয়েছে। তো অনেক ভক্তরা কিন্তু তৃপ্তি ভরে খেয়েছে, আবার অনেক ভক্তরা কিন্তু এরকম ওয়েস্টেজও করেছে। তো তারা যেহেতু ফ্রিতে দিচ্ছে, তো খাবার ওয়েস্ট করা এটা কিন্তু একদমই ঠিক নয়। যারা এইরকম খাবার ওয়েস্ট করেন তারা কিন্তু একদমই করবেন না, কেননা বাবার বাড়ির যাত্রায় অনেক দোকানে কিন্তু পয়সা নিয়ে খাবার দিচ্ছে, আর কিছু কিছু জায়গায় ভান্ডারাও দিচ্ছে। তো সেখানে যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে, তো খাবারটা ওয়েস্টেজ করা এটা কোনো রকম কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। আপনারা যদি পছন্দ না হয় তাহলে দোকান থেকে কিনে খান। যারা ফ্রিতে নিচ্ছেন খাবার ভান্ডারা থেকে, তারা এই রকম খাবার নষ্ট করলে সত্যি সেটা খাবারের অপমান করা হয়। না, গত সপ্তাহে সম্পূর্ণটা যাত্রা করে এই সপ্তাহে সম্পূর্ণটা টানা আমার পক্ষে আর সম্ভব হলো না। যাত্রা শুরু করার আগেই গত সপ্তাহের পায়ের ব্যথা জানান দিল সম্রাট এই সপ্তাহে আর সম্পূর্ণটা সম্ভব নয়। তবে মনে প্রবল ইচ্ছে ছিল জানেন তো, অনেকটা হেঁটে যাওয়ার। কেয়ারও ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, হয়তো স্বয়ং সেই পরমাত্মা বা সেই অদৃশ্য শক্তি জানান দিল এবার থাম। তাই থামলাম, কিন্তু তাকে বলেছি হাঁটা থামাবো, কিন্তু তোমার বাড়ি যাওয়া নয়। তাই ট্রেন ধরে সরাসরি চলে গেলাম বাবার বাড়ি তারকেশ্বর। সম্পূর্ণ যে হাঁটতে পারবো না এটা আমি আগেই বুঝে গেছিলাম, কেননা গত সপ্তাহে আসা হয়েছিল, ব্যথা হয়ে গেছে, যার কারণে ট্রেন ধরেই আমরা চলে আসলাম। কেয়ার অনেকটাই ইচ্ছে ছিল, তো যাই হোক সেটা আর হলো না এখন এই মুহূর্তে। তো সেই বিষয় নিয়ে ক্ষমা করবেন। আর যারা সম্পূর্ণ যাত্রাপথ দেখতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আগের ভিডিওতে কিন্তু আমি 4 জায়গার ভিডিওই আমি আপনাদের দেখিয়েছি। প্রথমে ডাকাত কালীবাড়ি, দ্বিতীয় হচ্ছে কাশী বিশ্বনাথ, তৃতীয়তে লোকনাথ এবং চতুর্থতে এই তারকেশ্বর বাবা তারকনাথের। তো এই টোটালটা কিন্তু সেই ভিডিওতে রয়েছে। সেই টোটাল ভিডিওটা কিন্তু আপনারা ওপরের আই বাটনেও পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো যদি পুরো রাস্তাটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা সেই ভিডিওতে দেখে নিতে পারেন। আর সেই ভিডিওতে আমরা যাত্রাপথের তো সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাদের দেখিয়েছি, কিন্তু তারকেশ্বরের ডিটেলসটা অতটা ভালো করে দেখানো হয়নি। তো এই ভিডিওতে শেষের দিকে আমি এই তারকেশ্বরের টোটাল চত্বরটা আমি আপনাদের দেখাবো, কোথায় কোথায় কি কি লাইন রয়েছে। আচ্ছা, যারা সম্পূর্ণটা হেঁটে আসতে পারেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যতটাই আসেন তারপরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে আসার মতো, এবং আপনারা যদি গুগল ম্যাপ ফলো করেন তাহলে আপনারা দেখতে পারবেন একদম রোডের পাশেই বিভিন্ন স্টেশন রয়েছে। তো সেই সমস্ত স্টেশন থেকেও কিন্তু আপনারা ট্রেন ধরে ডাইরেক্ট তারকেশ্বর আসতে পারেন। জেনারেল লাইন, মহিলাদের লাইন, এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন। তো এই যে গেট, এই গেটের এখানে কিন্তু রয়েছে দেখুন জেনারেল লাইন আর মহিলাদের জন্য লাইন। তো এদিক থেকে লাইনটা পড়বে,
আর এদিক থেকে কিন্তু মন্দিরে ঢোকার রাস্তা, এই থেকে কিন্তু রাজবাড়ির সামনে দিয়ে যে গলিটা গেছে তো সেই গলিটা রয়েছে। তো চলুন, এখান থেকে কিন্তু স্পেশাল লাইনটাও রয়েছে। অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে স্পেশাল লাইনটা কোথার থেকে, আর এই বাবার মাথায় জল ঢালতে গেলে কি স্পেশাল লাইনে দাঁড়াতে হয় নাকি টাকা খরচা করে। তো সেই স্পেশাল লাইন কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন না। যদি এই সোজাসুজি গেট ধরে আসেন তাহলে রাজবাড়ির সামনে দিয়ে কিন্তু স্পেশাল লাইন রয়েছে। তো সেখানেই আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন, ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওই গেট থেকে সোজা খানিকটা এগিয়ে আসলে এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির এখানে এই যে লেখা আছে দেখুন স্পেশাল লাইন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই স্পেশাল লাইন, যেখানে ভোরবেলার দিকে বা সকালবেলার দিকে বা সারাদিন ধরে ভীষণ ভিড় হয় কিন্তু। এবং জেনারেল লাইন রয়েছে এপাশে মহিলাদের জন্য সেপারেট লাইন রয়েছে, পুরুষদের জন্য সেপারেট লাইন রয়েছে, আর এখানে কিন্তু স্পেশাল লাইন রয়েছে এবং এই স্পেশাল লাইনের মূল্য কিন্তু 100 টাকা করে। একটা জিনিস আমি এসে এখানে যেটা লক্ষ্য করলাম, রাত্রিবেলা বা সন্ধ্যার পরে সেরকম কিন্তু ভিড় নেই, মানে প্রায় ফাঁকাই। আমি স্পেশাল লাইনের ওখানে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম যে যে যেমনভাবে ঢুকে যাচ্ছে, পয়সা টয়সা নিচ্ছে না সেখানে, যেহেতু ভিড় নেই। সকালের দিকে যদি সেই ভিড়টা হয় তাহলে হয়তো সেখানে 100 টাকা করে নিচ্ছে। আর এখন আমরা কিন্তু 2 নম্বর গেট থেকে ঢুকছি। তো আগের সপ্তাহে ভিডিও করাটা একটু চাপের হয়ে গেছিলো মন্দিরের ভেতরে, যেহেতু অনেকটাই ভিড় ছিল। তো এখন যেহেতু ফাঁকা রয়েছে তাই আমি ভেতরে একটু ভিডিও করতেই পারবো, কোনো অসুবিধা হবে না। আর এই যে মন্দির দেখুন আমার সামনে। মানুষের ভিড় দেখুন মন্দিরের ভেতরে। তো যাই হোক, এক দাদাকে বললাম ভেতরে একটু দূর থেকেই করছি। সবার তো ইচ্ছে করে বাবার মন্দিরের ভিডিও তোলার বা একটু স্মৃতি সঙ্গে নিয়ে যাওয়ার, তো আমিও সেইটুকুনি চেষ্টা করছি দূর থেকে একটু করার। ভিড় হয় তখন ঠিক আছে, ধরো তোমার ক্যামেরা তোমার ভিডিও দেখে আমি তোমার ভিডিওটা দেখে যদি কোনো আতঙ্কবাদী এসে বোম ফেলে তখন কি হবে? ভুল কথা নয়। আমি একটা কথা বলছি, শোনো, আমি একটা ভিডিও করছি, আমার তার মাঝে যে ভিডিও করছি তোমার ভিউজ হবে, তা আমাদের কি লাভ হবে? আমরা যে করতে দিচ্ছি, আমরা লাভ নেই। তোমার ভিডিওটা দেখে আর যে লোকগুলো আসবে না, এখানে যে আশেপাশের লোকগুলো খাবে কি বলবে যে যারা খুব বয়স্ক ভাবো, যারা হাঁটতে পারে না ভাবো, একটু ভাবো। কথাটা বুঝতে পারলো কি বললো, যে আশেপাশের লোকগুলো তারপরে তুমি যে ভিডিওটা করছো তারা দেখবে। তো মন্দিরের ভেতরে ভিডিও নিষিদ্ধ, তাই আমি ভেতরে আর বেশি কিছু করতে পারলাম না। এখানে কিন্তু নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে এই ভোলে বাবার ঠিক একদম সামনে। আর এই যে এখান থেকে কিন্তু মহিলাদের লাইন দেওয়ার যে গেট, এই গেটের সামনেই কিন্তু মহিলাদের জন্য লাইন দেওয়ার গেট আর কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে রয়েছে, আর ঠিক কার দিকে মুখ করে বসে আছে? ভোলে বাবার দিকে। এই দেখুন, তারকেশ্বরে গত বছরে এসেছিলাম এবং স্পেশাল লাইনের বিষয়টা জেনেছিলাম, আপনাদের জানিয়েওছিলাম। কিন্তু তার আগে বিগত কয়েক বছরে এটা ছিল কিনা আমার জানা নেই। কিন্তু এইখানে মন্দিরের ভেতরে ঢোকার পরে চারিদিকে এই রকম নোটিশ বোর্ড রেখে সত্যি একটু খারাপ লাগে। কেননা এত লক্ষ লক্ষ মানুষ যখন লাইন দিয়ে সারা রাত ধরে হেঁটে সকালের দিকে এখানে এসে পৌঁছয়, এবং আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে মন্দিরে ঢোকার মুখে প্রায় 6 থেকে 7খানা 8টা কি 10টার মতো ব্যারিকেড পড়ে, যেখানে পুলিশ প্রশাসন প্রোটেক্ট করার জন্য সেই ব্যারিকেডগুলো ব্যবহার করছে। তো সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে এক একটা ব্যারিকেড পার করে মানুষ আসছে এই মন্দিরে। এবার মন্দিরে যখন ঢুকছে 2 নম্বর 3 নম্বর ড্রপ গেটের সামনে, তখন দেখছে স্পেশাল লাইন 100 টাকার। তো সেই মুহূর্তে মানুষের অনেকটাই ক্ষিপ্ত হওয়ার চান্স থেকে যায়। তো এই জিনিসটা আমার কোথাও গিয়ে একটু খারাপ লাগছে যে 100 টাকার স্পেশাল লাইন আবার কি? মানুষ আসবে, কষ্ট করে বাবার সামনে লাইন দেবে, জল ঢালবে, বেরিয়ে যাবে।
তো স্পেশাল লাইন ঠিক আছে হতেই পারে, সেই স্পেশাল লাইন বয়স্কদের জন্য, এবং তার জন্য যে পয়সা নিতে হবে তা না। একজন মানুষকে দেখলেই মনে হয় যে সে কতটা বৃদ্ধ বা সে দাঁড়িয়ে থাকতে সক্ষম কিনা। তো এটা যদি হয়তো সংশোধন করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমাদের মতো ইয়ং ছেলেপেলে বা 40-45 বছরের মানুষজন যদি 100 টাকার বিনিময়ে স্পেশাল লাইনে দাঁড়ায় তাহলে সেখানে প্রোটেস্ট হওয়াটাই স্বাভাবিক। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সামনে দেখতে পাচ্ছেন এটা মন্দির, আর মন্দির থেকে এই যে এইটুকুনি ডিস্টেন্সে এই যে লেখা আছে দেখুন 100 টাকা স্পেশাল লাইন পুরুষ ও মহিলাদের জন্য। বাবার মাথায় জল ঢালার পরে ভাবছেন পুজো দেবেন বা পুজো দিয়ে জল ঢালবেন, তারা বাবার মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই রকম পুরোহিতরা রয়েছে। তো তারা কিন্তু মন্ত্র পড়ে দিচ্ছে আর পুজো দিয়ে দিচ্ছে। তো সেই পুজো দিয়ে কিন্তু আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন এদিক থেকে ঘুরে গিয়ে। বাবার মন্দিরের পেছনে যারা সামনে থেকে বাবাকে ধরতে পারছে না, পেছন থেকে প্রণাম করে সেই সাতটুকু মেটাচ্ছে। বাবাকে তো সামনে থেকে স্পষ্ট সেভাবে পেলেন না, পেছন থেকে আর কি তৃপ্তি মেটাচ্ছেন নাকি? বাবা পেছন থেকে কানে শুনুক, আর কি করো, সামনে তো পাচ্ছেন না। তো যারা যারা দিনের বেলায় আসছেন ভাবছেন বাবার মাথায় জল ঢালার পরে দুধ পুকুরে স্নান করবেন, তো তারা কিন্তু পারবেন না। কেন এখানে শুধু সকালের দিকে এবং সন্ধ্যার পরে কিন্তু স্নান করতে দেওয়া হয়, যেহেতু দিনের বেলা খুব ভিড় থাকে, যার কারণে কিন্তু দিনের বেলা এই দুধ পুকুরে নামা বারণ রয়েছে। আমরা গত সোমবারে এসেছিলাম, গত সোমবারে এসে কিন্তু আমরা এই দুধ পুকুরে স্নান করতে পারিনি, এখানে প্রশাসন গার্ড দিয়ে রেখেছিল এবং নামতে দেয়নি। তো যারা দুধ পুকুরে স্নান করবেন হয় তাদের সন্ধ্যার পরে আসতে হবে অথবা একদম ভোর ভোর এই তারকেশ্বরে ঢুকতে হবে। আরেকটা বিষয়, মন্দির লাগোয়া এরকম অনেক দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে কিন্তু আপনারা গঙ্গার জল পেয়ে যাবেন। এই যে শেওড়াফুলি থেকে আমরা যেরকম জল বাকে নিয়ে আসি, তো যারা নিয়ে আসতে পারেন না তারা এখান থেকেও কিন্তু জল সংগ্রহ করে মন্দিরে ঢালতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, সেখানে কিন্তু কিছু মূল্য নেয়, সেই মূল্যের বিনিময়ে আপনারা জল নিয়ে যেতে পারেন। মন্দিরে ঢোকার প্রায় 6টা গলি রয়েছে, কিন্তু এই শ্রাবণ মাসে রয়েছে 4টে গলি। একটা মহিলাদের জন্য স্পেশাল গলি রয়েছে, সেটা 1 নম্বর গেট। 2 নম্বরে হয়েছে রাজবাড়ির সামনে থেকে স্পেশাল লাইন, আর 3 নম্বর হচ্ছে মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে খানিকটা এগিয়ে আসলে সেই গেট ধরে জেনারেল লাইন, যেখানে মহিলা পুরুষ সবাই আর কি আসছে। তো এই টোটাল 3টে গেট রয়েছে এন্ট্রি নেওয়ার মন্দিরের ভেতরে, আর মন্দির থেকে বেরোনোর কিন্তু একটাই গলি। তো যাই হোক, এই ছিল মন্দিরে প্রবেশ করা আর বেরোনোর ব্যাপারে। তো যেখান থেকে প্রবেশ করেছিলাম মন্দিরের দিকে, তো সেখান থেকেই আবার বেরিয়ে যাচ্ছি, যেহেতু ভিড় সেরকম নেই। কালকে হবে ভিড়, সারা দিন ভিড় থাকবে, তো আর যেহেতু সেরকম ভিড় নেই তাই এই পথেই আমরা ফিরতে পারছি। যাই হোক, ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই। এই মন্দিরের আশেপাশে যা ছিল তার সমস্তটা আমি চেষ্টা করলাম আপনাদের সুন্দরভাবে দেখানোর। তো যাই হোক, ভিডিও আমি এখানেই শেষ করছি, ভিডিও আর বেশি বড় করব না। আর যারা আমাদেরকে চেনেন না তাদেরকে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।